নমস্কার। আজকের প্রশ্ন উত্তর বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন করেছেন শ্রেয়া চক্রবর্তী। তার প্রশ্ন, সীমা বলেছেন ঈশ্বরের ইচ্ছে ছাড়া তৃণটিও নড়ে না। স্বামীজি বলেছেন আমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, তবে কোনো কাজ ঈশ্বরের ইচ্ছে ছাড়া শুধু আমাদের অনন্ত শক্তি দিয়েও কি করা যেতে পারে? কি করে বুঝবো কোন কাজের ক্ষেত্রে মায়ের ইচ্ছা আছে কিনা? বুঝে করবেনটা কি আপনি? আর প্রথমে এত উচ্চ তত্ত্বে যাবেন না, কারণ এই মা যা বলেছেন স্বামীজি সব আমাদের শোনা কথা। আর অনেকের কাছে ধর্মটা শোনা কথার উপর দাঁড়িয়ে আছে। অনেকে নিজে এক্সপেরিমেন্ট করে পরীক্ষা করে দেখতে চায় না যে এটা কি দরকার, অথচ শাস্ত্রেই বলছে শ্রুতি যুক্তি অনুভব তিনটে দরকার। শ্রুতি মানে শুধু শাস্ত্রের কথা শুনলে হবে না, সেটাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। মনন অর্থাৎ বুঝতে হবে কি প্রসঙ্গে কেন কথাটা বলেছেন এবং এর তাৎপর্য কি। তারপরে হচ্ছে অনুভব, এটাকে অনুভব করতে হয়। সুতরাং ঈশ্বরের ইচ্ছে নিয়ে অত এখন মাথা না ঘামালে চলবে। আপনার অসুখ হলে আপনি কি বলেন, কি করেন? ডাক্তারের কাছে যান, ওষুধ খান, নাকি ঘরে বসে থাকেন ঈশ্বরের ইচ্ছে বলে মেনে নিয়ে? সুতরাং মা বলেছেন, কাকে বলেছেন সেটা দেখুন। স্বামীজি বলেছেন আমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, পরীক্ষা করে দেখুন। এখন মায়ের কথাটা তো আপনি পরীক্ষা করতে পারছেন না, কারণ আপনি জানেন না ঈশ্বরের ইচ্ছে কি, সেটা আপনিও বলেছেন। স্বামীজির কথা বরং পরীক্ষা করে দেখতে পারেন, অনন্ত শক্তি আছে। অনন্ত শক্তি কি করে বুঝবেন? একটু কঠিন কঠিন কাজ অভ্যেস করুন। সোমেশ্বর অনুধ্যানে বোধহয় কাল কি পরশু এই নিয়ে আমাদের একটা পোস্ট করা আছে, একটু দেখে নেবেন। অনন্ত শক্তি, আমাদের অনন্ত শক্তি দিয়েও কি করা যেতে পারে ঈশ্বরের ইচ্ছে ছাড়া? ঠাকুর কি বলছেন কথামৃতে? একটা দড়ি দিয়ে গরুকে বেঁধে রাখা হয়েছে খুঁটিতে। গরুটা ততটাই স্বাধীন, দড়িটা যত লম্বা, এর মধ্যে সে স্বাধীন। এখানে ঘাস খাবো কি ওখানে ঘাস খাবো, এদিকে বসবো কি ওদিকে বসবো, সেটা গরুটাই ঠিক করে। কিন্তু সে দড়িটা সীমিত। তখন ঠাকুর কি বলছেন, তবে গরুটা যদি ডাকে তখন মালিক এসে দড়িটা আরো লম্বা করে দেয়। এই তো বলেছেন কথামৃতে। তা সেই জন্য ঈশ্বরের ইচ্ছে ছাড়া আমাদের অনন্ত শক্তি দিয়ে করা যেতে পারে? যখন অনুভব করবো আমাদের অনন্ত শক্তি, তখন ঈশ্বরের ইচ্ছের অনন্ত শক্তি একই হয়ে যায়, তখন সে ব্রহ্মজ্ঞানী হচ্ছে। আপাতত আপনি দেখুন কোথায় দাঁড়িয়ে আছেন, কোন ক্লাসে পড়ছেন অথবা কোন মাটিতে দাঁড়িয়ে আছেন। আমরা তো এখনো ব্রহ্মজ্ঞ এখনো হইনি, সুতরাং ওটা বোঝার উপায় নেই এখন। সাধারণ অত্যন্ত উচ্চ স্তরে গেলে সব বোঝা যায়, খুবই উচ্চ স্তরে। সাধারণ মানুষই বলে ঈশ্বরের ইচ্ছে, এটা হচ্ছে তোতা পাখির বুলি। কারণ তারা অসুখ হলে হাসপাতালে যায়, ডাক্তারের কাছে যায়, সকাল থেকে রান্না শুরু করে, তখন বলে না ঈশ্বরের ইচ্ছে হলে আমি আজ খাবো, ঈশ্বরের ইচ্ছে না আমি খাবো না, তা তো বলে না। সুতরাং এসব উঁচু এত তত্ত্ব নিয়ে কি হয়, আমরা আরো কনফিউজড হয়ে যাই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে চলাটাই ভালো। তা অনন্ত শক্তি কি করে বুঝবেন? আপাতত আপনার যে শক্তি, সেই শক্তিটা থেকে আরেকটু বেশি শক্তি আপনার আছে কিনা পরীক্ষা করুন। যেমন আপনাকে যদি এখন দৌড়তে বলা হয়, 100 মিটার দৌড়তে আপনি কত টাইম নেবেন? ধরা যাক 15 সেকেন্ড। এবার একটা কুকুর আপনাকে তাড়া করলো ঘেউ ঘেউ করে, আপনি পালাচ্ছেন দৌড়ে, 100 মিটার দৌড়তে কতক্ষণ সময় নেবেন? 13 সেকেন্ড। মানে আপনার দৌড়ের শক্তি বেড়ে গেল একটা বিশেষ পরিস্থিতি। তার মানে ওই যে 13 সেকেন্ডে 100 মিটার দৌড়ানো, এই শক্তি আপনার আছে, কিন্তু এ সম্বন্ধে আপনি সচেতন নন। তা কি করবেন? কঠিন কাজগুলো করতে হয়, যেটা আপনি কঠিন ভাবেন। কঠিন কাজ ব্যর্থ হলেও করে যান, একবার দুবার তিনবার, আস্তে আস্তে ব্যর্থতার অংশ কমে আসে, সাফল্যের অংশ বাড়ে, আর আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে অনেক শক্তি আছে।
সুতরাং এরম ভাবে কঠিন কঠিন কাজ যতই আপনি করবেন, কঠিন মানে আপনার কাছে কঠিন। যেমন আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন, দর্শন পড়ুন না, দর্শনের বই। অনেকে আছে আমি সায়েন্সের ছাত্র, সব সাহিত্য ফাহিত্য বুঝি না। এটা কিন্তু ক্রেডিটের কথা, এটা বোকার কথা। আমার যদি বুদ্ধি থাকে আমি সাহিত্য বুঝবো না কেন? আমার যদি বুদ্ধি থাকে আমি বিজ্ঞানকে বোঝার চেষ্টা করব না কেন? সুতরাং এইভাবে আমরা আস্তে আস্তে বুঝতে পারি আমার যদি আজ 20% শক্তি থাকে, এটাকে বাড়িয়ে আমি 25 করতে পারি, আরেকটু বাড়িয়ে 32% করতে পারি। এইভাবে ক্রমশ বাড়াতে বাড়াতে আমরা বুঝবো যে আমাদের ভেতরে আরো অনেক শক্তি আছে। তারপরে শেষে গিয়ে অনন্ত শক্তি, শেষ কথা। পরের প্রশ্ন করেছেন শান্তনু চট্টোপাধ্যায়, বয়স 25। খুব অপরাধমূলক একটা কাজ করে ফেলেছি, এই জন্য আমি খুব লজ্জিত। স্বীকার করার সৎ সাহস নেই, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতে হচ্ছে। কিন্তু অন্তরে দৃঢ় ইচ্ছা, সব ভুল নিজের মধ্যে স্বীকার করে আবার নতুন জীবন শুরু করতে চাই। তা কি করে সম্ভব? এই অপরাধের কর্মফল হিসেবে সারা জীবনটা কি বৃথাই যাবে, নাকি মৃত্যু একমাত্র সমাধান? দেখুন শান্তনু বাবু, আমি তো আপনাকে চিনি না, আপনার ব্যাকগ্রাউন্ডে জানি না, কোন ধরনের অপরাধ তাও বলতে পারি না। তবে আপনার প্রশ্ন, মৃত্যুই কি একমাত্র সমাধান? না, মৃত্যু কোনো সমাধান নয়, একটা সাময়িক বিরতি। আর আত্মহত্যা তো আরো বেশি শাস্তি পাওয়ার জন্য এগিয়ে যাওয়া। সুতরাং মৃত্যুটা সমাধান নয়। আর অপরাধের কর্মফল হিসেবে সারা জীবনটাকে বিতে যাবে, নট নেসেসারিলি, সেটা নির্ভর করছে কোন ধরনের কর্মফল। তবে যে কাজই হোক না কেন, নিজেকে পরিবর্তন করা যায় জীবনের যে কোনো সময়ে। আমার মনে হয় প্রথমে আপনি একটু সময় নিন, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ, মনটা একটু শান্ত হোক। শান্ত মন না হলে সিদ্ধান্ত সঠিক হবে না। আর আপনি মধ্যে স্বীকার করার সৎ সাহস নেই, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতে হচ্ছে। প্রশ্ন, মিথ্যে কথা কতদিন বলবেন আপনি? আর স্বীকার করার জন্য যে লজ্জা, সেটা কিছুদিন থাকবে, 1 মাস, 2 মাস, 3 মাস, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আপনাকে 3টে কথা বললাম। মৃত্যু সমাধান নয়, সাময়িক বিরতি। সারা জীবন বেঁচে যাবে না, যে কোনো কাজই হোক মানুষ নিজেকে শুধরাতে পারে। চৈতন্যদেবের জীবনে জগাই মাদাই ছিল, বুদ্ধদেবের জীবনে অঙ্গুলিমাল, রামায়ণে রত্নাকর দস্যু। সুতরাং সারা জীবনটা বেঁচে যাবে না, আবার নিজেকে নতুন করে শুরু করা, নিজেকে শক্তি দেওয়া দ্বিতীয়। আর তৃতীয়টা, কিছুদিন সময় নিন, মনটা একটু শান্ত হোক, তারপর সিদ্ধান্ত নেবেন। এর পরের প্রশ্ন করেছেন দেবজ্যোতি মুন্সি। তার প্রশ্ন, আত্মসাক্ষাৎকার কি, সাধনার কোন পর্যায়ে এটা ঘটে এবং এর তাৎপর্য কি?
দেবজ্যোতি বাবু, মনে করুন আপনি ঘুমোচ্ছেন, রাতে কালো ঘুমিয়েছেন, স্বপ্ন দেখলেন, নিজেকেও দেখলেন, আপনি অনুভব করলেন সেই শক্তিতে, তখন আপনার একটা আমি বোধ আছে, ছিল। আবার আজ ভোরে ঘুম ভেঙে আরেকটা আমি বোধ। এখন স্বপ্নের আমি আর জাগ্রত অবস্থা আমি, এই দুই আমির মধ্যে ভুল একটু পার্থক্য আছে, বেশ কিছু পার্থক্য আছে। ঠিক তেমনি সাধনের আগে এবং সিদ্ধ হওয়ার পরে আমাদের যে আমি, সেটা পাল্টে যায়। আপনি বলছেন সাধনা কোন পর্যায়ে এটা ঘটে? মন যখনই শান্ত হবে তখনই বোঝা যায় যে আমরা শরীর নই, মন নই, এর বাইরে আরেকটা সত্তা আছে, সেটা কিন্তু আত্মা নয়, এটা সূক্ষ্ম শরীর আমকে আমরা বুঝি। স্থূল শরীরে যে আমি, সেখান থেকে উন্নত হয়ে আমরা সূক্ষ্ম শরীরের আমিকে যাই, বা অনুভব করি, বেটার বলা, অনুভব করি সূক্ষ্ম শরীরের আমি। এভাবে সাধনায় যত এগুলি যাবে, প্রতিটি পর্যায়ে আপনার আত্মসাক্ষাৎকার আরো উচ্চ হতে থাকবে, যতক্ষণ না ব্রহ্মে আপনি চলে যাচ্ছেন। এটা আমি সংক্ষেপে বললাম এরকম, কারণ আরেকটু গভীরে গেলে ব্যাপারটা একটু টেকনিক্যাল হয়ে যাবে, বেদান্তের বা শাস্ত্রের পরিভাষায় টেকনিক্যাল টার্ম চলে আসবে। তাই আমি অতটা ভেতরে না গিয়ে মোটামুটি সাধারণভাবে বললাম, একটা হচ্ছে স্বপ্নের আমি আর জাগ্রত অবস্থার আমি পার্থক্য আছে, এটা বোঝা। তারপর সাধনার বসার আগে, জপ ধ্যানে বসার আগে এবং ধ্যান যখন গভীর হয়ে গেল, এই দুটো আমি তো পার্থক্য আছে। এইভাবে আমাদের যে আমির বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন মাত্রা, এগুলোকে বুঝতে হয়। এবং সাধনার বিভিন্ন পর্যায়গুলো ঘটে, মন শান্ত হওয়া থেকে শুরু হয়ে যায়। এটা এক্সপেরিমেন্ট করে দেখতে হয়, এবং পুরো ধর্ম দাঁড়িয়ে আছে কিন্তু এক্সপেরিমেন্টের উপর। আমি আপনাকে বলে যেতে পারি অনেক কথা, কিন্তু আপনি নিজে যতক্ষণ পরীক্ষা না করছেন ততক্ষণ কিন্তু মুশকিল। যেমন বিজ্ঞানে থিওরিটিক্যালি তো সব বলেই দেওয়া হয় ক্লাসে, তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসের কি দরকার? দরকার এটাই, হাতে কলমে করে দেখা। তা সেই রকম আপনি যেরকম করছেন সাধনা, সেরকম করে যান, নিজেই বুঝবেন আত্মসাক্ষাৎকার কি। ধীরে ধীরে ডিফারেন্ট ডাইমেনশন, বিভিন্ন মাত্রা, স্থূল থেকে সূক্ষ্ম শরীর, আত্মা কিরকম, তা থেকে আসবে কারণ শরীর, সেটা আমি এখন বলছি না, ব্যাখ্যা করছি না। এরকম ভাবে সাধনার প্রতি পর্যায়ে এটা বোঝা যায় উচ্চ থেকে উচ্চতর আত্মার সাক্ষাৎকার হয়। আজ তাহলে এখানে শেষ করি। আপনার সবাই ভালো থাকুন। নমস্কার।